হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সকলেই জানো আমি এবারে এসএসসি সিজিএল 2024 টায়ার 2 অর্থাৎ মেন্স এক্সামটি দিয়েছিলাম এবং কয়েকদিন আগে রেজাল্ট বেরিয়েছিল, যেটার আমার সিলেকশন হয়নি। তো জাস্ট এসএসসি স্কোর কার্ড বের করেছে, তো আমি আজকে তোমাদের স্কোর কার্ডটি দেখাবো। আমি কোন সেকশনে এবং কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছি এবং সিলেকশনটি কেন হলো না, কীভাবে নর্মালাইজেশনে নাম্বার কমে গেল এবং অনেকে নর্মালাইজেশনে নম্বর বেড়েছে। আমি যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে 95 মার্কস পর্যন্ত অনেকে নর্মালাইজেশনে নম্বর বেড়েছে, বাট আমার নম্বর অনেকটাই কমেছে। তো তোমরা ডিটেলস ভিডিওটি দেখতে থাকো। এসএসসির গভর্নমেন্ট ওয়েবসাইটটি আমরা প্রথমে লগ ইন করে নিই। তো আমি এসএসসি বলে সার্চ করলাম, তোমরা দেখতে থাকো ভিডিওটি। স্টাফ সিলেকশন কমিশন, চলো আমরা লগ ইন করে নিই। আচ্ছা, আমার যেহেতু আগে থেকেই লগ ইন করাই ছিল, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া ছিল, আমি জাস্ট ক্যাপচাটা ফিল আপ করে নিই। তোমরা একটু দেখতে থাকো। দেখো আমার প্রোফাইলটি লগ ইন হয়ে যাচ্ছে। আমার ডিটেলস তোমরা এখানে দেখতেই পাচ্ছ। ভৈরব রয় দেখো এখানে উপরে আছে। আচ্ছা, তোমরা দেখে নাও, এই যে আমার নাম এখানে আছে ভৈরব রয়। আমরা এবারে কী করব, রেজাল্ট দেখবো, তাই তো? তাহলে আমরা কী করবো, এই রেজাল্ট যে অপশনটি আছে এটা ক্লিক করবো। ওকে, এরপরে কী আসবে, এক্সামিনেশন নেম আসবে। তো আমি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করলাম। এবারে আমি ইয়ারটি দিব, মানে কোন ইয়ারের এক্সামিনেশন, তাহলে এটা 2024, তাহলে 2024 এবং ভিউ মার্কসে ক্লিক করব। দেখো লোডিং হলো, একদম নিচের দিকে শো করাবে। তোমরা দেখো আমার নাম এখানে ভৈরব রয়, তোমরা দেখতেই পাচ্ছ। একদম আমরা নিচে যাব। দেখো টায়ার 1 অর্থাৎ প্রিলিমিনারি যে পরীক্ষাটি হয়, সেই টায়ার 1-এর স্কোরটি দেখাচ্ছে এখানে। তোমরা দেখতেই পাচ্ছ স্কোরটি কত রয়েছে, 141.11355। তোমরা সকলেই জানো যে টায়ার 1 যে স্কোর, এটি কিন্তু সিলেকশন দেয় না, এটি জাস্ট টায়ার 2তে বসার জন্য যে কোয়ালিফাই মার্ক সেটি। তাহলে আমি কত পেয়েছিলাম, 141.11355 আউট অফ 2000, তোমরা আউট অফ 200 তোমরা সকলেই জানো। আচ্ছা, নিচে দেখো টায়ার 2-এর মার্কসটি দেখো, আউট অফ 90 ম্যাথামেটিক্সে পেয়েছি কত, 69 অর্থাৎ 69। ওকে, এটা খুবই কম মার্কস অ্যাকচুয়ালি। আমি 23টার মতো ম্যাথ করেছিলাম 30টার মধ্যে, তো সবই রাইট ছিল। তো স্কোরটি খুবই কম, 90-র মধ্যে 69, এটা সত্যি খুবই কম স্কোর। আমার এটা ইমপ্রুভ করার দরকার আছে অনেক। এবং এরপরে তোমরা দেখো অ্যাকচুয়ালি আমি ম্যাথ মানে শর্ট ট্রিক্স দিয়ে করি না, আমি বেসিক দিয়েই করি, যার জন্য আমি খুব বেশি পরিমাণে ম্যাথ করতে পারিনি এসএসসি পরীক্ষায়, যেহেতু টাইমিংটা ম্যাটার করে, টাইমটা কম ছিল। আমি রিজনিংটা বেশি করেছি। দেখো আমি 30টা রিজনিং 30টাই করেছি এবং আউট অফ 90 86 পেয়েছি রিজনিংয়ে। তো রিজনিংয়ের স্কোরটা মোটামুটি ঠিক আছে, কিন্তু আমার ম্যাথের স্কোরটিকে আরেকটু ইমপ্রুভ করা দরকার ছিল। যদিও আমি ভেবে নিয়েছি যে সেকশন 1 150 মতো পাবো এবং সেকশন 2তে 150, আমার যেটা টার্গেট ছিল যে মোটামুটি দুটা মিলে 300 প্লাস করার চেষ্টা করব, বাট সেটি হলো না। আমি সেকশন 1-এর র স্কোর কত ছিল, 155, কিন্তু সেকশন 1-এর নর্মালাইজ স্কোর হয়ে গেল কত, 145.56143, মানে প্রায় 10 মার্কস কিন্তু আমার নর্মালাইজেশনে কমে গেল। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ 145.56143, মানে 10 মার্কসের মতো আমার নর্মালাইজেশনে কমে গেল। অনেকে নর্মালাইজেশনে বাড়ছে, বাট আমার কমে গেল। এরপরে দেখো সেকশন 2তে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখো কী আছে, 104 পেয়েছি আমি। তোমরা সকলেই জানো যে ইংলিশ 35 কোশ্চেন থাকে, 45 কোশ্চেন থাকে এবং 3 মার্কস করে, অর্থাৎ 135 মানে টোটাল মার্কস ইংলিশে, যেটাতে আমি 104 পেয়েছি। মানে আমার মনে হচ্ছে আমি 103 কি কত পেয়েছি, হয়তো আমি ভুল ক্যালকুলেট করেছি। এবং জেনারেল অ্যাওয়ারনেস আমি পেয়েছি কত, 21, অর্থাৎ সেকশন 21, তোমরা এটা জানো যে 25টা কোশ্চেন থাকে জিকে এবং 3 মার্কস করে, অর্থাৎ 75-এর মধ্যে 21 পেয়েছি, যেটা খুবই কম। আচ্ছা, সেকশন 2তে তাহলে র স্কোর আমার কত দেখো, 125, যেটা আরও 25 মার্কস আমার মানে টার্গেটের থেকে মানে কম হয়ে গেছে। আমি টার্গেট করেছিলাম 150 দুটাতে করবো, 300 মতো মার্কস উঠবে এবং সিলেকশন কোনো একটা পোস্ট সিলেকশন পাবো, বাট এবারের কাট অফ তোমরা জানোই যে অনেক বেশি কাট অফ গেছে। আচ্ছা, জেনারেল অ্যাওয়ারনেস আমি 21 পেয়েছিলাম আউট অফ 75, যেটা খুবই কম, এবং র স্কোর সেকশন 2তে কত দাঁড়িয়েছিল, 125, আর নর্মালাইজ স্কোর কত, 121, মানে আমার এখানেও কিন্তু 4 মার্কস কমে গেল। অর্থাৎ নর্মালাইজেশনে আমার সেকশন 1-এ 10 মার্কস কমলো এবং সেকশন 2তে 4 মার্কস কমলো।
তাহলে 95 স্কোর ইনক্রিজ হলো কাদের? মানে মানে নর্মালাইজেশন এদের ক্ষেত্রে 95 হয়ে গেল, আমার ক্ষেত্রে মানে কী বলবো, মানে এরকম নর্মালাইজেশন এসএসসি করা শুরু করে দিয়েছে, কী বলবো, মানে কারো 95 বাড়ছে, কারো 14 নাম্বার কমে যাচ্ছে। তো এসএসসি তো জাস্ট দুদিনই পরীক্ষাটা নিয়েছিল, বাট এতটা মানে নর্মালাইজেশনের যে ইফেক্ট হবে এটা কিন্তু আমি বুঝতে পারিনি। এবং আমার নর্মালাইজেশন বাদে কিন্তু আমার স্কোর ছিল 280, আর নর্মালাইজেশনের পরে আমার স্কোর দাঁড়াচ্ছে কত দেখো, 121 আর 145, মানে 266, মানে নর্মালাইজেশনে মানে 14 মার্কসের মতো আমার কমে গেল। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ মানে এসএসসি কী ধরনের নর্মালাইজেশন শুরু করেছে জানি না, আর আমার পরীক্ষাটি এত ইজি কোশ্চেন সেট হয়েছে এটাও আমি বলতে পারছি না। তো নর্মালাইজেশন কিন্তু বিশাল ইফেক্ট করেছে আমার রেজাল্টে, তোমরা দেখতেই পাচ্ছ 280 স্কোর ছিল, সেখানে 266 হয়ে গেছে আমার নর্মালাইজ স্কোর। তো সেটা যদি নর্মালাইজেশনে আমার কিছুটা মার্কস বাড়তো, 40 মার্কস, তাহলেই হয়তো পিএএসের পোস্ট, যদিও পিএএসের জন্য আমি এলিজিবল না, কেন কি আমার তোমরা নিচে দেখতেই পাচ্ছ কম্পিউটার নলেজ মডিউল স্কোর আমার 13, যেটা নর্মালাইজড হয়ে এখানেও কিন্তু নম্বর কমে গেছে, অর্থাৎ 2 মার্কস এখানেও কিন্তু কমে গেছে। তাহলে মানে নর্মালাইজেশনে আমার সব জায়গাতেই কিন্তু মার্কস কমে গেছে। কম্পিউটার নলেজ মডিউল স্কোর কত 13, আর মডিউল নর্মালাইজ স্কোর কিন্তু কত 11.74, মানে এখানেও নাম্বার কমে গেল। এবং তোমরা এদিকে দেখতে পাচ্ছ ডেক্স মিস্টেক হচ্ছে 6.94। তো তোমরা সকলেই জানো যে আমি এসসি ক্যাটাগরি থেকে বিলং করি, তো এসসিদের জন্য ডেক্স মিস্টেক হচ্ছিল 7 পর্যন্ত অ্যালাউ থাকে, তো এটাতে তো পাস করে গিয়েছি, মানে টাইপিং যেটাকে বলে। তোমরা জানো যে আমি কিন্তু মানে সম্পূর্ণ প্যাসেজটি টাইপ করে এসেছিলাম, মানে বাই দ্য ওয়ে মানে বাই চান্স হয়তো কোথাও ভুল হয়েছে, মানে টাইপিংয়ে কোনো স্পেলিং মিস্টেক বা কিছু ভুল করেছি, বা কোনো ওয়ার্ড মানে টাইপ করিনি, এরকম কিছু হতে পারে। তো সেই হিসাবে আমার 6.94 দাঁড়িয়েছে, যেটা এসসিদের 7 পর্যন্ত মানে অ্যালাউ করে, তো এটা তো আমি পাস করে গিয়েছি। তো এটাই আমার এসএসসি সিজিএল টায়ার 2 এর স্কোর। তো তোমরা যারা এসএসসি সিজিএলের পরীক্ষা দিচ্ছ ভালোভাবে পরীক্ষা দাও, এবং তোমরা কীভাবে পড়াশোনা করছো সেটি ডিসকাস করতেই পারো আমার সাথে, এবং আমাকেও সাজেস্ট করতে পারো। তো সকলে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা শুরু করো, এবং পরের বারের এসএসসি সিজিএল টায়ার 2তে সবার সাথে দেখা হচ্ছে পরীক্ষা দিতে গিয়ে। চলো।